আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনীর 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো এই অধ্যায়ের সমাধান করাবো ইনশাআল্লাহ। উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা 4.2 অঙ্কগুলো কমপ্লিট করেছি। সেখানে আমাদের যে সূত্রগুলো কাজে লেগেছে 15 নং অঙ্কের। এখানেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণে আমাদের বেশিরভাগই দুইটা সূত্র কাজে লাগবে, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। তারপরে তো আছে যে অঙ্কে যেটা প্রয়োজন সেটা আমরা বলে দেব। উৎপাদকে বিশ্লেষণ, এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস 8। আমরা জানি উৎপাদক বলতে আমরা কি বুঝি? গুণনীয়ক, কোনো সংখ্যার মধ্যে ঠিক কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যাটির কি বলি আমরা? উৎপাদক বা গুণনীয়ক। এখানেও ঠিক আমাদের যেই রাশিগুলো দেয়া আছে, এই রাশিগুলোর মধ্যে কয়টা সংখ্যার গুণ আছে, কয়টা সংখ্যা গুণ করা আছে বা কয়টা রাশি গুণ করা আছে, এগুলোই আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। a কিউব প্লাস 8, এখানে দেখো এর উপরে কিউব দেয়া আছে, তাহলে 8কে যদি আমরা চাই কিউব করতে পারি 2 কিউব। এখানে 8 2 3বার গুণ করার পরে কিন্তু 8 হয়েছে, তাহলে আমরা কি করলাম 2 কিউব। এটা কি হলো? a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এটা ভাঙি, a প্লাস 2 যা আছে তা স্কোয়ার মাইনাস টোয়াইস এ, গুণ করে 2 আগে সহগ আগে আনলাম, চলক পরে নিলাম, 2 2 গুণে 4। এটা হচ্ছে নির্ণয় উৎপাদক। 2 নম্বর একই রকম অঙ্ক। আমি কিন্তু হুবহু অঙ্কগুলো সবগুলো করাবো না, তোমাদের বোঝার সুবিধার্থে যেগুলো দরকার সেগুলো করাবো। কিছু অঙ্ক নিজেরা অবশ্যই চেষ্টা করতে হবে। যেমন 2 নম্বর অঙ্ক তোমরা চেষ্টা করবা, পারবা ইনশাল্লাহ। 3 নম্বর 8a টু দ্য পাওয়ার 4 প্লাস 27ab কিউব। এখানে আমরা কি করলাম দেখো, এখানে a টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে আমি আমাদের অঙ্কের সুবিধার্থে, কিউব করার সুবিধার্থে কি করব, এখান থেকে a কমন নেব। দুইটা পদে যেহেতু a আছে, তাহলে a যদি আমি কমন নিয়ে যাই, কমন নিলে এখানে a টু দ্য পাওয়ার 4, a ছিল 4টা, তাহলে একটা a কমন নিয়ে আসছে, আর থাকে কয়টা? 3টা। 8a কিউব প্লাস এখানে 27 যা আছে তা a তো কমন নিয়ে নিছি, তাহলে থাকে শুধু বি কিউব। এবার আমরা এটাকে সাজাই। 8a কিউবকে যদি আমরা কি করি, ভাঙাই টোয়াইস a হোল কিউব, প্লাস 27 বি কিউবকে ভাঙাই থ্রাইস বি হোল কিউব। তাহলে এটা আমাদের সূত্র a কিউব প্লাস বি কিউব। a কিন্তু বাহিরে থাকবে উৎপাদক, এটার কোনো কাজ আপাতত নেই। তাহলে আমরা ভিতরে এই যে দেখো a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে, ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো এবার ভাঙ্গাই, টোয়াইস এ প্লাস থ্রাইস বি, এখানে 2 2 গুণে 4 4a স্কোয়ার মাইনাস 3 2 গুণে 6 6ab প্লাস 3 3 গুণে 9 9b স্কোয়ার। এবার দেখো 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক একই রকম। 6 নম্বর অঙ্কটা দেখো, যেগুলো একটু ডিফারেন্ট সেগুলোই করাবো, আবার যেগুলো একই রকম হবে সেগুলো তোমরা করে নিবা, পারবা ইনশাল্লাহ। দেখো 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দ্য পাওয়ার 6। এখানে আমরা কি করলাম, 729 আমরা যদি 9কে কিউব করি তাহলে 729 হয়, মানে 9 এর ঘন হচ্ছে 729। তাহলে আমরা 9 ঘন করলাম, 9a হোল কিউব, এর উপরে যেহেতু আগে কিউব আছে, মাইনাস 64, 4 এর ঘন হচ্ছে 64, তাহলে 4 কিউব করলাম, আর বির উপরে তো কিউব আছেই, আর সি এর উপরে দেখো 6, তাহলে সি আলাদা করলাম, ভাঙলাম কি 3 2 গুণে 6, ভিতরে দিলাম 2, বাইরে রাখলাম 3, তাহলে 4bc স্কোয়ার হোল কিউব। a কিউব মাইনাস বি কিউব, বি মানে কি 4bc স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস বি কিউব সূত্র সাজালাম, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, a স্কোয়ার, এ বলতে তো 9a, তাই এখানে আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে বি মানে 4bc স্কোয়ার, তারপর উপরে আবার স্কোয়ার দিতে হবে, বি স্কোয়ার। এবার আমরা এটা ভাঙি, এটা তো যা আছে তা 9a মাইনাস 4bc স্কোয়ার, আর এখানে 9 নং 81 a স্কোয়ার প্লাস 4 নং 36 a b c স্কোয়ার প্লাস 4 4 গুণে 16 b স্কোয়ার c টু দ্য পাওয়ার 4, কারণ সির উপরে ডাবল পাওয়ার, তাই c টু দ্য পাওয়ার 4 হবে। 6 নম্বর করালাম, এখানে 7 8 9 একই রকম অঙ্ক, এটা তোমরা চেষ্টা করলে পারবা। 10 নং অঙ্কটা দেখি আমরা, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার, যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা যদি 4কে ভাঙ্গাই 2 স্কোয়ার করি তাহলে কি হয়, 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 11 নম্বরটা দেখো, থ্রাইস এ ওয়াই স্কোয়ার মাইনাস 48a। এখানে আমরা সূত্রে সাজানো সুবিধার্থে আমরা দুই পাশ থেকে থ্রাইস এ কমন নেব। থ্রাইস এ যদি কমন নেই তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1, 1 লেখা লাগবে না সহজ। এ তো চলে আসছে, থাকে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস 3 দিয়ে 48কে ভাগ করলে 16, এ তো চলে আসছে আগে, তাহলে 16 ওয়াই স্কোয়ার মাইনাস 16। এখন সূত্র সুবিধার্থে আমরা কী করব, 16 এর বর্গমূল 4, 4 স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাথে কে থাকলো থ্রাইস এ, এটাই নির্ণয় উৎপাদক। 12 নম্বর অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে শুধু এই অংশটুকু দেখো, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আমাদের সবাই বুঝবে, এটা হচ্ছে এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি পুরোটাকে যদি আমরা এ ধরি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেট তুলে ফেলবো, এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস পি, এ মাইনাস বি মাইনাস পি। 13 নম্বর অঙ্কটা দেখি, 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এটাকে আমরা প্রথম 16y স্কোয়ারকে আলাদা করলাম, এই তিনটা পদ থেকে আমরা মাইনাস কমন নিলাম। দেখো মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস 9। এখন আমরা এটাকে সূত্রে ফেলবো, এ স্কোয়ার এখানে 9কে যদি করি 3 স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস, এবার আমরা সূত্রে 2 দিলাম, আর এ ধরলাম তো একে, তাই এ দিলাম, বি ধরলাম 3, তাহলে 3 দিলাম, তাহলে 3 দুগুণে 6, 6a। আর এদিকে সূত্র হলে কী হয়, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাঙলাম 4y হোল স্কোয়ার, আর এখানে এটা আমাদের কি সূত্র হলো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে তো এই, আর বি মানে হচ্ছে 3, তাহলে এটা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কিন্তু এ প্লাস 3। আবার এটা কিসের সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, যেহেতু বি দুইটা পদ তাই আলাদা ব্র্যাকেট করছি, ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেট তুলে ফেলি, 4y প্লাস এ প্লাস 3। এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাই অবশ্যই মাইনাস দিয়ে ভিতরে গুণ করতে হবে, 4y মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 3। এটা হচ্ছে উত্তর। 14 নম্বর অঙ্কটা আমরা দেখি, 8a প্লাস এ পি কিউব। তাহলে এখানে আমরা দুইটা পদ থেকে এ কমন নিয়ে গেলে এখানে থাকে 8 প্লাস এখানে পি কিউব, তাহলে 8কে যদি 2 কিউব করি, এ কিউব প্লাস বি কিউব, এ ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ভাঙলাম, 2 দুগুণে 4 মাইনাস 2p পি স্কোয়ার। 15 নম্বর অঙ্কটা দেখো, টয়েস এ কিউব প্লাস 16b কিউব। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো 2কে তো কিউব করা যাবে না কোনোভাবে, আবার 16কেও বর্গ করা যায়, 16-এর বর্গমূল আছে, কিন্তু 16 কোনো সংখ্যার ঘন নয়, তাই আমরা দুইটা পদ থেকে 2 কমন নিলাম। 2 কমন নিলে দেখো এখান থেকে 2 চলে যায়, থাকে এ কিউব প্লাস 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 8b কিউব। তাহলে এ কিউব আর 8b কিউবকে কীভাবে সাজানো যায়, 2b হোল কিউব। তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ভাঙ্গি, a into a plus twice b a square minus twice ab plus 4b square. x square plus y square minus twice xy minus 1. তাহলে এটাকে আমরা যদি আগে সূত্রের জন্য সাজাই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু আছে, তাহলে মাইনাস টয়েস এক্স ওয়াইকে মাঝখানে নিয়ে আসলে কী হয়, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস 1। তাহলে এটা কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে 1-এর ওপর স্কোয়ার আমি দিলেও এটা সূত্র সাজাতে পারবো, না দিলেও সূত্র সাজাতে পারবো, সমস্যা নেই। তাহলে এটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 1-এর উপরে আমরা কি করলাম, স্কোয়ার দিলাম না, দিলেও হবে না দিলেও হবে, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা ব্র্যাকেট তুলি, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্ক আমি দুইটা পদ্ধতিতে করাইছি, দুইটা পদ্ধতিই তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা যেটা ভালো বুঝো অবশ্যই সেটা নিবা। প্রশ্ন হচ্ছে স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস টয়েস বি মাইনাস 1। এখানে আমি প্রথম কী করলাম, দেখো এ স্কোয়ারের সাথে 1কে আনলাম, যেহেতু 1-এর উপরে আমরা পাওয়ার দেওয়া না দেওয়া সমান, তাকে এ স্কোয়ারের সাথে 1 আনলাম,
-1 a স্কোয়ার -1 আর এখানে মাঝখানে দুইটা পদ থাকে -2ac প্লাস 2b। এবার আমরা কী করলাম দেখো স্কোয়ার -1 তো আছে যা আছে, এই দুইটা পদ থেকে মাইনাস কমন নিলাম এবং 2b কমন নিলাম। তাহলে 2b কমন নিলে এখানে মাইনাস থাকে আর 2b কমন নিলে থাকে a, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 2b চলে আসছে যেহেতু কিছুই নাই থাকে 1। এখানে 2b চলে আসলে কিছু থাকে না, থাকে শুধু 1। তাহলে দেখো এখানে হচ্ছে a স্কোয়ার -1টাকে যদি আমি ধরি a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে কী দ্বারা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এর পাশে থাকে -2b ইন্টু a মাইনাস b। তাহলে দুইটা জায়গা থেকে আমি যদি a-1 কমন নেই, এখানে a-1 এখানে a-1, a-1 কমন চলে আসলাম আর এখানে থাকতেছে a প্লাস 1 আর এখানে থাকতেছে -2b। এবার আমি এটা সাজালাম, -2bকে আগে দিলাম আর যেহেতু 1 ধ্রুবক পদ তাই এটা শেষে নিয়ে গেলাম। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর এখানে দেখো আরও একটা পদ্ধতি করেছি, এটা একটু বড় দেখা যাচ্ছে, তারপরে যেটা বুঝো। এখানে আমরা কি করলাম, স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার, যেহেতু আমার 2ac আছে কিন্তু b স্কোয়ার না, আমি b স্কোয়ার দিলাম। এখন খেয়াল করো, তারপর এখানে থাকতেছে 2b -1 দিলাম। এখন আমি এখানে যে একটা b স্কোয়ার দিলাম, আমি তো এটা বেশি দিছি, এটা আমার নাই কিন্তু আমি দিছি, তাহলে এটা কী করলাম, বিয়োগ করে দিলাম -b স্কোয়ার। এখন আমার এখানে এটা কি সূত্র দাঁড়ালো, a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার। আবার এখানে আমি এই যে এই তিনটা মাইনাসের b স্কোয়ারটাকে আগে আনলাম, 2bকে পরে নিলাম, -1কে শেষে সাজালাম। সাজানোর পরে এটা আমার কি সূত্র দাঁড়ায়, a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার। এখন এটাকেও আমি সূত্র যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b স্কোয়ার, মাইনাসে প্লাসে -2ac, মাইনাসে মাইনাসে প্লাস 1। এটাও কিন্তু a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার, মানে 1কে যদি b ধরি তাহলে এটা হয় a মাইনাস b হোল স্কোয়ার, এটা হয় a মাইনাস b হোল স্কোয়ার। মাঝখানে কি আছে, মাইনাস, তাহলে পুরোটাকে যদি a ধরি a স্কোয়ার মাইনাস পুরোটাকে যদি b ধরি b স্কোয়ার। আবার এটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলি, a মাইনাস b প্লাস b মাইনাস 1, এখানে ব্র্যাকেট তুলি a মাইনাস b, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন অবশ্যই চিহ্ন দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস b, মাইনাসে মাইনাসে প্লাস 1, প্লাস b মাইনাস b কাটা থাকে a মাইনাস 1, এখানে মাইনাস একটা b মাইনাস একটা b, মাইনাসের b দুইটা যোগ করলে -2b, a -2b প্লাস 1। তোমরা যেটা ভালো বুঝো অবশ্যই সেটা সেই পদ্ধতি অবলম্বন করতে পারো। এবার আমরা 18 নম্বর অঙ্কটা খেয়াল করি, x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এখানে আমরা x⁴কে ভাঙলাম, ডাবল পাওয়ার করলাম, 2 2 গুণে 4, আর 1কে যদি b ধরি তাহলে টুয়াইস a মানে x স্কোয়ার, b হচ্ছে 1 আর 1-এর উপর স্কোয়ার দিলাম না, তাহলে a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার। এটা কী হয়, a মাইনাস b হোল স্কোয়ার, a মানে x স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা এখানে দেখো a স্কোয়ারটাকে বাদ দিই, মানে এটাকে সূত্রের বাহিরে ধরলে x স্কোয়ারকে যদি a স্কোয়ার ধরি তাহলে 1-এর উপর স্কোয়ার কল্পনা করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে কী হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, উপরে হোল স্কোয়ার। তাহলে উপরে স্কোয়ার মানে কি, স্কোয়ার দুজনেই পাচ্ছে, তাই দুজনকে আমরা স্কোয়ারে a প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার। 19 নাম্বারটা দেখো, 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার। এখানে আমরা আগে সাজালাম, আমাদের বীজগণিতীয় রাশিতে আগে যে পাওয়ার থাকে বেশি সেই পদটা আগে আসে, তাহলে x স্কোয়ার -12x প্লাস 36 ধ্রুবক পদ সবার পরে থাকে, তাহলে x স্কোয়ার। এবার আমরা এটাকেও সেম সূত্রে সাজালাম, 36কে যদি 6-এর বর্গ কত 36, তাহলে 6 স্কোয়ার করলাম x স্কোয়ার, আর মাঝখানে 12xকে টুয়াইস a b সাজালাম, টুয়াইস a হচ্ছে x, b হচ্ছে 6, তাহলে দেখো 6 2 গুণে 12x, বেশি লেখা হয় নাই, মিলানো হয়ে গেছে। তাহলে a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। 20 নম্বর অঙ্কটা খেয়াল করি, x⁴ মাইনাস y⁴, এটাকে আমরা কি করলাম, যেহেতু 6 পাওয়ার তাহলে আমরা এটাকে বর্গের উৎপাদকের সূত্র সাজাবো। বর্গের উৎপাদকের সূত্র সাজাতে গেলে আমাদের কী করতে হবে, 3 ভিতরে দিতে হবে আর বাহিরে স্কোয়ার, তাহলে ভিতরে কিউব দিছি বাইরে স্কোয়ার দিছি, 3 2 গুণে কত 6, y একই অবস্থা, ভিতরে কিউব বাইরে স্কোয়ার, তাহলে x কিউবকে ধরলাম a আর y কিউবকে ধরলাম b, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো আবার এরা সূত্রে পড়ে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, ঠিক আমরা সূত্র সাজাবো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার।
তাহলে কি দাঁড়ায় এক্স, এবার আমরা সাজালাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আনলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 21 এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। এখানে আমরা এক্স মাইনাস ওয়াই পুরোটাকে এ ধরলাম আর জেডকে বি ধরলাম, তাহলে কি হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটা তো যা আছে তা, এখানে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র আবার ভাঙবো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এখানে জেড দিয়ে একবার এক্সকে গুণ করবো, আবার মাইনাস ওয়াইকে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে এবার আমরা কী করলাম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখানে পাওয়ার অনুসারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এবার দেখো 22 নম্বর অঙ্কটা একই, 64 এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব। এখানে আমাদের 64 4 এর ঘন 64, তাহলে 4x হোল কিউব, 2 এর ঘন হচ্ছে 8, তাহলে 2y হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি দ্বারা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ভাঙলাম 16x স্কোয়ার প্লাস 14 গুণে 8 8x ওয়াই 4y স্কোয়ার। এখন এই দুইটা থেকে আমরা এই প্রথম পদ 4x মাইনাস 2y থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 2x মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1y। আর এই রাশিটা থেকে যদি আমরা 4 কমন নিই, যেহেতু 3টা পদকে 4 দিয়ে ভাগ করা যাবে, 4 কমন নিলে থাকে 4 4 16 4, 4 দুগুণে 8 2, 2x ওয়াই 4, 4 1 4 1, 1 হলে সেটা দেখানো হয় না ওয়াই স্কোয়ার। তাহলে এবারে 4 এবং 2 যদি গুণ করি 4 2 গুণে 8 8, 2x মাইনাস ওয়াই 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার। ধন্যবাদ।